একটা জমির প্রকৃত মালিককে খুব সহজেই যাচাই করতে পারবেন আপনার হাতের মোবাইলটা দিয়েই, ওই জমিটার দাগ নাম্বার অথবা খতিয়ান নাম্বারটা দিয়েই। আমরা যখন একটা জমি অথবা জায়গা রাখতে যাই তখন কিন্তু জমির প্রকৃত মালিক খুঁজে পাওয়া যায় না, অনেক দৌড়াদৌড়ি করতে হয় কাগজপত্র নিয়ে, ঠিক না? খুব সহজেই কিন্তু আপনি যাচাই করতে পারবেন ওই জমির প্রকৃত মালিকের নামটা কি, শুধু ভাই মোবাইলটা দিয়েই পারবেন। আর ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই বলতে পারেন এই কাজটা শেখার দরকার নাই, এমন একটা সময় আসবে এই কাজটাই কিন্তু আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। এর জন্য শিখে রাখেন, মোবাইল দিয়েই পারবেন কাজটা। স্ক্রিনটাকে লক্ষ্য করুন, সহজেই দেখাচ্ছি। তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। একটা জমির প্রকৃত মালিকের নামটা কি খুব সহজে যাচাই করার জন্য আপনার স্মার্টফোনটা দিয়ে সোজা গুগল ক্রোমে চলে আসবেন। এই যে দেখুন, আমি গুগল ক্রোমে চলে আসলাম। এইখানে সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে লিখতে হবে ল্যান্ড land.gov.bd। এই যে দেখুন, আমি বিডি দিয়ে দিলাম, ঠিক আছে? land.gov.bd লিখে দেওয়ার সাথে সাথেই সার্চ করবেন। এই যে দেখুন, অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, ভূমি মন্ত্রণালয়। এইখানে ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু ফর্ম চলে আসবে। এখানে দেখুন ডেস্কটপ সাইট করতে হবে আপনার স্মার্টফোনটা। উপরে 3 ডট অপশন পাবেন, এইখান থেকে দেখুন ডেস্কটপ সাইট, এইখানে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দিলেই কিন্তু ডেস্কটপ সাইট হয়ে যাবে। আমি ডেস্কটপ সাইট করে নিলাম। এখন জমির মালিকানা যাচাই করার জন্য এখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এই যে দেখুন, আমি জুম করে দেখাচ্ছি, এখানে লেখা আছে ডিজিটাল ল্যান্ড রেকর্ড। এই অপশনটাতে টাচ করতে হবে। টাচ করে দেওয়ার সাথে সাথেই পুনরায় আবার নিচে চলে আসবেন। এখান থেকে যে দেখুন, আমি নিচে চলে আসলাম। নিচে আসার পরে এখানে লেখা আছে খতিয়ান, আমরা খতিয়ানে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পরে পুনরায় আবার নিচে আসতে হবে। যে দেখুন, আমি নিচে চলে আসলাম। এইখানে আপনারা বিভাগ নির্বাচন করবেন, মানে কোন বিভাগের জমির মালিকানা যাচাই করবেন, মালিকের নামটা যাচাই করবেন। তো আমি এখানে বিভাগ দিয়ে দিব চট্টগ্রাম, যেহেতু আমি বর্তমানে কুমিল্লাতে আছি। চট্টগ্রাম দিয়ে দিলাম। জেলা দিয়ে দিব কুমিল্লায়, যে দেখুন নির্বাচন করুন, এখান থেকে কুমিল্লা দিয়ে দিলাম। তারপর এখান থেকে নিচে চলে আসবেন, উপজেলা নির্বাচন করুন, উপজেলা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে দিয়ে দিব মুরাদনগর। তো এই যে দেখুন, আমি এখান থেকে মুরাদনগর দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে দেখুন মৌজা নির্বাচন করুন, মানে যেই জমিটা আপনি যাচাই করতেছেন, যে জমির মালিকটাকে, সেই মৌজাটা দিতে হবে কিন্তু, ঠিক আছে? মৌজাটা আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন মৌজা নির্বাচন করুন, এখানে ট্যাপ দিলাম। তো এখান থেকে আমি দিয়ে দিব কামারচর। এই যে দেখুন, আমি কামারচর দিয়ে দিচ্ছি। এই দেখুন কামারচর লিখে দেওয়ার সাথে সাথেই কামারচর চলে আসলো, আমি মৌজাটা দিয়ে দিলাম। এখন এইখানে দেখুন খতিয়ান নং, যেই জমিটা আপনি যাচাই করবেন, যেই জায়গাটা যাচাই করবেন, ওই জায়গাটার খতিয়ান নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি একটা খতিয়ান নাম্বার দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি এখানে খতিয়ান নাম্বারটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে 317 একটা খতিয়ান নাম্বার দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে দেখুন নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে ক্যাপচার কোড। এখানে দেখুন ক্যাপচার কোড লিখুন, এখানে ক্যাপচার কোডটা দিয়ে দিবেন, মানে এখানে যেই সংখ্যাটা থাকবে এখানে দিতে হবে। তো এখানে দেখুন 9936। এই যে দেখুন, আমি এখানে দিয়ে দিচ্ছি 99, তারপর হচ্ছে 36। ক্যাপচার কোডটা দেওয়ার সাথে সাথে এখানে লেখা পাবেন অনুসন্ধান করুন, এইখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এই যে দেখুন ভাই, প্রকৃত মালিকটাকে অনলাইনে কিন্তু চলে আসছে। আমার মোবাইলটা দিয়েই কিন্তু খুব সহজে কাজটা করতে পেরেছি। এই যে দেখুন, এখানে কিন্তু ওই জমিটার দাগ নাম্বারগুলো চলে আসছে, মানে ওই জমির দাগ নাম্বারগুলো কিন্তু এখানে পাবো। এবং এখানে দেখুন জমির মালিকগুলার নাম, এই যে দেখুন আমজাদ আলী, সাদাত আলী, তারপর হচ্ছে পিতা উসমান আলী। খুব সহজেই কিন্তু বের করতে পেরেছি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেই খতিয়ান নাম্বারটা আমি এখানে দিয়েছি, সেই খতিয়ান নাম্বারের দাগ নাম্বারগুলো কিন্তু এখানে চলে আসছে। এই দাগ নাম্বার দিয়ে কিন্তু আলাদা আলাদা যেই মালিকগুলো আছে, ওই মালিকের নামগুলো বের করতে পারবেন। মানে ইন্টারেস্টিং একটা বিষয়। তো বন্ধুরা, আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন এবং কাজটা শিখতে পেরেছেন। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।